হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে টোটাল শূন্য পদ আছে 249টি এবং এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে কী কী আছে। ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PER/REC/C-96/MTT/2024 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 5 তারিখে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল MTT পদে সেলে এবং নিয়োগ করা হবে গেট 2024-এর স্কোরের মাধ্যমে। ঠিক আছে, তো এবারে দেখো এখানে কেমিক্যাল ক্যাটাগরিতে ডিসিপ্লিনে আছে 10টি ভ্যাকেন্সি, সিভিলে আছে 21টি, কম্পিউটারে আছে 9টি, ইলেকট্রিক্যালে আছে 61টি, ইলেকট্রনিক্সে আছে 5টি, ইনস্ট্রুমেন্টেশনে আছে 11টি, মেকানিক্যালে আছে 69টি এবং মেটালার্জিতে আছে 63টি। ঠিক আছে, এবং এর মধ্যে আবার রিজার্ভেশন আছে দেখো 249টির মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 103টি, ওবিসির জন্য 67টি, SC 37টি, ST 18টি এবং EWS 24টি। ঠিক আছে, এবং এই সবগুলির মধ্যে PWBDর জন্য আছে 4% পোস্ট রিজার্ভ। ঠিক আছে, এবং এখানে আপার এজ লিমিট হচ্ছে 28 বছর, যেটা 25/7/2024 তারিখে হতে হবে। ঠিক আছে, তার মানে এখানে 1996 জুলাইয়ের 25 তারিখের আগে কিন্তু জন্মানো যাবে না। যারা তার আগে জন্মেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে এবং মিনিমাম 65% মার্ক পেতে হবে সমস্ত সেমিস্টারে। ঠিক আছে, এবং যে ডিসিপ্লিনে এখানে নিয়োগ করা হবে সেখানে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এবং মেটালার্জি ডিসিপ্লিনে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবারে দেখো মেকানিক্যাল ডিসিপ্লিনে বিভিন্ন যে ব্রাঞ্চেস আছে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ইলেকট্রিক্যালও দেওয়া আছে, ইনস্ট্রুমেন্টেশন দেওয়া আছে। ঠিক আছে, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স দেওয়া আছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন যে সাব ব্রাঞ্চেস আছে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এক এক করে। ঠিক আছে, তো দেখো এবারে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হবে। এখানে ওয়েট হতে হবে মিনিমাম 45 কেজি, উচ্চতা 155 সেন্টিমিটার এবং মায়োপিয়া, হাইপার মায়োপিয়া যদি থাকে সেক্ষেত্রে +-4 এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা আগেই বলেছি এখানে গেট 2024-এ তোমরা যা স্কোর করেছো তার উপর ভিত্তি করেই কিন্তু শর্ট লিস্টিং হবে। ঠিক আছে, তো শর্ট লিস্টিং হলে তোমাদেরকে ইমেল, ফোনের মাধ্যমে জানানো হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউতে আসার জন্য। ঠিক আছে, এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। গেট 2024-এ যা স্কোর করেছো তার উপর থাকবে 75% ওয়েটেজ, গ্রুপ ডিসকাশনে থাকবে 10% ওয়েটেজ এবং ইন্টারভিউতে থাকবে 15% ওয়েটেজ। ঠিক আছে, তো এই তিনটে মিলে তোমরা যা মার্ক পাবে সেটা নিয়েই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, তো দেখো তোমরা অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.sel.co.in অথবা www.selcareers.com। ঠিক আছে, এখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের লাগবে গেট 2024-এর রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ গেট 2024-এর উপর স্কোরের উপর ভিত্তি করে শর্ট লিস্টিং হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের প্রত্যেকটা ডিসিপ্লিনে যা শূন্যপদ আছে তার থেকে 12 গুণ প্রার্থীকে ডাকা হবে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো দেখো গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউতে এলিজিবল হওয়ার জন্য তোমাদেরকে মিনিমাম 50% পার্সেন্টাইল থাকতে হবে এবং এই 50% জেনারেল ক্যাটাগরি EWS ক্যান্ডিডেটদের জন্য এবং 40% হচ্ছে SC ST OBC NCL PWBD ক্যাটাগরি প্রার্থীদের জন্য গেট 2024-এ পেতে হবে। ঠিক আছে, তো দেখো এই রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন সেল বিভিন্ন সময় তোমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ভেরিফিকেশান করবে, বায়োমেট্রিক ভেরিফিকেশান করবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের ট্রেনিং হবে, 1 বছরের জন্য ট্রেনিং করা হবে এবং সে সময় তোমাদের প্রবেশনে হতে থাকতে পারে। ঠিক আছে, এবং
ট্রেনিং চলাকালীন তোমাদের 1 বছর থাকতে হবে এবং তারপরে তোমাদেরকে 1 বছর ধরে প্রবেশনে থাকতে হবে এবং তারপরে তোমাদের রেগুলার পজিশনে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো দেখো এখানে বেতন হবে, বেসিক পে হবে 50,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, পে স্কেল হবে 50,000 থেকে 1,60,000 টাকা। ঠিক আছে, 1 বছরের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ম্যানেজমেন্ট ট্রেনিং তোমাদেরকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এবং তারপরে তোমাদের পে স্কেল হবে 60,000 থেকে 1,80,000 টাকা। ঠিক আছে, তো দেখো বেসিক পে ছাড়া তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ঠিক আছে, এবং তোমরা পাবে ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ, বেনিফিটস আছে যেমন পিএফ, গ্র্যাচুইটি, অন্যান্য অ্যালাওয়েন্স কোম্পানি যা রুল অনুযায়ী আছে সেগুলো পাবে। ঠিক আছে, এছাড়া তোমরা পাবে লিভ এনক্যাশমেন্ট, হাউসিং, এইচআরএ, ফ্রি মেডিকেল ফেসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য। ঠিক আছে, সিটিসি হবে 16 থেকে 17 লাখ অবধি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে তোমাদের পোস্টিং হবে কোম্পানি যে কোনো প্ল্যান্ট অথবা ইউনিটে এবং এখানে তোমরা ট্রান্সফারের জন্য অ্যালাউ করবে যে কোনো পার্টিকুলার ইউনিটে 4 বছর কাজ করার পরে। ঠিক আছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের রেস্ট্রিকশন উইল বি ফর 2 ইয়ার্স। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা 2 বছর পরে ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আগেই বলেছি তোমরা কীভাবে আবেদন করবে। তোমরা যাবে www.sail.co.in অথবা www.sailcareers.com। ঠিক আছে, অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই তোমাদের লাগবে গেট 2024-এর রেজিস্ট্রেশন নাম্বার, তার সঙ্গে লাগবে ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, অন্যান্য অ্যাপ্লিকেশন এখানে সমস্ত লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, সিগনেচার তোমাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ হতে হবে 20 KB, ফটোর সাইজ হতে হবে 50 KB। ঠিক আছে, এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 700 টাকা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য এবং 200 টাকা যেটা SC, ST, PWBD ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এবং এই ফিটা তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ড, ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক থ্রু সিস্টেম জেনারেটেড চালান ফর্ম। ঠিক আছে, অন্য কোনো মাধ্যমে কিন্তু এই ফিটা দেওয়া যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো যেখানে CGPA, OGPA আছে সেখানে তোমাদেরকে করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ দিতে হবে এবং একটা সার্টিফিকেশনও নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট অথরিটি থেকে। ঠিক আছে, এবারে দেখো গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর সময় তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল দেখাতে হবে, যেমন ডেট অফ বার্থ, কাস্ট, কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা। ঠিক আছে, রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি, NOC ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার, রেজিস্ট্রেশন স্লিপ, এসব দেখাতে হবে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের সময়। ঠিক আছে, তো তোমরা www.sailcareers.com ওখানে অথবা www.sail.co.in ক্যারিয়ার সেকশনে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়বে, তারপরে লগ ইন করবে, তারপরে রেজিস্ট্রেশন করবে যদি রেজিস্টার না করে থাকো। ঠিক আছে, OTR যাবে। ঠিক আছে, তোমাদের মোবাইলে। ঠিক আছে, তারপরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করবে। ঠিক আছে, এবং ফাইনালি সাবমিট করবে সমস্ত ডকুমেন্টস এবং ইনফরমেশান ঠিকঠাকভাবে দিয়ে। ঠিক আছে, এবার দেখো এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে আবেদন করার জন্য মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে UGC AICT অ্যাপ্রুভড প্রতিষ্ঠান থেকে তোমাদের ডিগ্রি পেতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 25 তারিখ। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।